মানুষ এখন শুধু ভিডিও করার জন্য কতটা নিচে নামতে পারে। এখানে এই ছেলেটাকে আমি যতগুলো ভিডিওতে দেখেছি ততগুলো ভিডিওতে শুধু যাচ্ছে কোনো একটা দোকানে যাচ্ছে, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে হচ্ছে কান্না লগ্নে জন্মেছিল। যখন থেকেই ভিডিও করে আমি দেখেছি একটা ভিডিওতেও নর্মাল ভিডিও করেনি, পুরোটাই কান্নাকাটি করে ভিডিও করা। মনে হয় লাস্টে যার সাথে আমি প্রেম টেম করতো ব্রেকআপ টেকআপ হয়ে গেছে, তারপর থেকে যে এই কান্নাটাও শুরু করেছে এখনও পর্যন্ত কান্না থামেনি। তার থেকেও বড় কথা মানে এই যে ছেলেটা প্রত্যেকটা ভিডিওতে দোকানে দোকানে যাচ্ছে, গিয়ে সেখানকার খাবার নষ্ট করছে। মানে যেখানে আমরা ফুড ব্লগিং মানে জানি একটা দোকানে গিয়ে সেখানকার খাবার আমরা খাই, খেয়ে সেটা রিভিউ দিই কেমন হয়েছে, ভালো না খারাপ, আরও যারা যারা মানে মানুষজন যারা দর্শক আছে তারা দেখে সেই খাবারটা জাজ করে যে ঠিক আছে এই দোকানে যাওয়াটা ভালো হবে, একটু খাওয়া যাবে। বাট এই একটা ছেলে সেই মানে ফুড ব্লগিংয়ের নামে যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছে, যে কোনো দোকানে যাচ্ছে খাবার জিনিসগুলো নিয়ে ফেলছে, মাথায় ঢালছে, ঘুগনি চা নিয়ে মাথায় ঢেলে দিচ্ছে। ভাই ওটা খাবার জিনিস, সেটাকে মাটিতে ফেলা মানুষ, হাজার হাজার মানুষ রাস্তাতে না খেয়ে পড়ে আছে, তারা খাবার পাচ্ছে না, আর এই যে ছেলেটা খাবার নষ্ট করে যাচ্ছে। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে এই তুই যে খাবারটা এই ছেলেটা খাচ্ছে না, খেয়ে যে ফেলছে বারবার সব জায়গায় করছে, বাড়িতে যদি মার হাতের রান্না যদি এরকম করে ফেলে ওকে উদম সে পা থেকে মাথা অব্দি চড়াবে। আর তোমরা ভাবছো আমি এই ফিল্টারে কেন ভিডিওটা করছি, আজকে হঠাৎ করে স্ন্যাপচ্যাট দেখতে গেতে হাই ফক্স ওর কথা মনে পড়ে গেল এই মানে ফিল্টারটা দেখে, তাই জন্য ভিডিওটা করলাম, বেশ ভালো লাগলো ফিল্টারটা তাই জন্য।